একটা মূলনীতি মনে রাখুন যায়, নবী ওগুলোরে আল্লাহ কিছু বিশেষত্ব দান করছে, আল্লাহ নবী ওগুলোরে কিছু বিশেষ মর্যাদা দান করছেন যেগুলো নবী ছাড়া আর অন্য কোন মানুষের বেলায় নাই। যেমন নবী রাসূল হল নিষ্পাপ, দয়া করে হোক সুবহানাল্লাহ, এগুলো নবী রাসূল হলের বেলায় কিতা বিশেষত্ব, দূরে হোক এগুলো আল্লাহর পক্ষ থেকে এগুলো আলাদা মর্যাদা। সমস্ত পয়গাম্বর হল নিষ্পাপ, সন্তানের আগে পিছে কোনো গুনাহ নাই, দূরে হোক সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যারা, আমরা এই কথাখান বিশ্বাস করি না করি না? আল্লাহ আস্তে আতুল্লাহ হোক, করি না করি না? আমরা বিশ্বাস করি তো তুলিস না 200 টাইম এখন বুঝাতে আমার বুঝরানি। আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার যারা, এতে আমরা ভুল চলি ওই কৌমি ওই দুনিয়ার যে কোনো দলের মানুষ, ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির ভিতরে যারা, এরা বিশ্বাস রাখি আমরা আকীদা হইল নবী রাসূল হল নিষ্পাপ। এ কথা তো আমরা একমত আসেনি ভাই? এরকম এইটা কোনো সন্দেহ আসেনি? আর কিছু বন্ধু হল আছেন বেশি বুঝেন, তাই নবী হলের সন্তান লাগান গুনাহগার মনে করেন, নাউযুবিল্লাহ, মাত বুঝছেন নি? তাইলে এইগুলো হইল সমস্ত নবী হলের বেলায় ই মর্যাদা আছে না নাই? আছে। আরেক বিশেষ মর্যাদা হইল নবী হল দুনিয়াইতনে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরেও আল্লাহ তাআলারে পুনরায় হায়াতি জিন্দেগি, কবরের জীবন আল্লাহ হায়াত দান করেন, জুড়ে কই সুবহানাল্লাহ। আওখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করিনি আমরা, মাতকা বিশ্বাস করিনি আমরা। সংক্ষেপে বুঝলাম নবী ওগুলোরে আল্লাহ সমস্ত মানুষ ওগুলোর মাঝখানে আলাদা কিছু মর্যাদা দান করছেন। এর মাঝে আমি মাত্র দুইটা বলাই। একটা হইল নবী হল নিষ্পাপ, দয়া করে হোক নবী হল নিষ্পাপ। আর একটা হইল নবী হল সন্তান নিজ নিজ রওজা শরীফ সশরীরে জিন্দা, দয়া করে হোক সশরীরে। এটা সমস্ত নবীর বেলায় ই মর্যাদা, জুড়ে হইন সুবহানাল্লাহ। সমস্ত নবী আল্লাহর মাঝখানে আমরা নবীর আরো কিছু বিশেষ মর্যাদা আল্লাহ দিয়েছে, জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা নবীর আল্লাহ সব নবীর তনে আলাদা কিছু মর্যাদা দিয়েছে। এর মাঝে একটা জিনিস হইল আমরা নবী খাতামুন নবিয়্যিন, আমরা নবী শেষ মর্যাদা, শেষ নবী। আমরা নবীরে দিয়ে আল্লাহ নবুয়তির দরজারে খতম করছে। আমরা নবীরে দিয়ে আল্লাহ নূরের একটা ঘর তৈরি করছিলাম। একটা ইট বাকি রয়েছিল, যে এই ইটটা দিয়া আল্লাহ আমরা নবীরে দিয়া এই ঘরে আল্লাহ পূর্ণতা দান করছে, জুড়ে করেন সুবহানাল্লাহ। এটা হইল আমরা নবীর বেলায় বিশেষ আলাদা মর্যাদা। জানি না আমার কথা আমি বুঝাইতে পারছি। সব নবী ওগুলোর মর্যাদা আছে, আর এই মর্যাদা শুধুমাত্র আমরা নবী, শুধুমাত্র মাশাআল্লাহ। এই মর্যাদা আর কোন নবীর আসেনি? এই মর্যাদা আর কোন নবীর আসেনি? নাই। আমরা নবীর আরো অনেক ইলা বিশেষ মর্যাদা আছে। এর মাঝে একটা কথা আমরা প্রায় সময় উলামায়ে হযরতের জবানে নিয়ে থাকি, আমরা নবী হইলা ইমামুল আম্বিয়া। দয়া করে একটু তার জবান খুলিয়া কইবানি শব্দটা বড় করে কথা, ইমামুল ইমামুল মুরসালিন। দয়া করে আবার কোথাছেন ইমামুল, এর অর্থ বুঝছেন? আমরা নবী হইলা নবী রাসূলগণ, আম্বিয়াগণের, নবী রাসূলগণের ইমাম, জুরে হোক সুবহানাল্লাহ। আমরা নবী হইলা নবী রাসূলগণের ইমাম। ই লকব, ই মর্যাদা, ই উপাধি আর কোন নবীর নাই। আমরা নবীর বিশেষ মর্যাদা, জুরে হোক সুবহানাল্লাহ। ইলা আমি অনেকটা মনে করি, আপনারা আশা করি আমার লোকে একমত হইবা। সংক্ষেপে আমি ফাইনালটা হইয়া আমার কথারে আমি অনুযায়ী করার চেষ্টা করি। সময় তো হাজির, নবী ওগুলোরে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেন, দুনিয়ায় সর্বোচ্চ মর্যাদার অধিকারী নবী হন। কিন্তু কোন নবী আল্লাহরে সচক্ষে দেখিয়া আল্লাহর গুলামির দাওয়াত জমিনে দিছে না, কথাটা মনে রাখুন। কোন নবী আল্লাহরে চর্মচক্ষে দেখিয়া আল্লাহর কলিমার দাওয়াত জমিন দিছেন না। আমরা নবীর আল্লাহ জমিন তুলে আল্লাহর কুদরতি দরবারও
মেহমান বানাইয়া আল্লাহর দিদার দিয়ে আমার নবীরে আল্লাহ দেখাইছেন। এমনকি যে জান্নাতের খবর দুনিয়ায় নবীগুলো কইছেন, কোন নবী জান্নাত দেখছেন না। যে জাহান্নামের ভয় দেখাইছেন, কোন নবী জাহান্নাম দেখছেন না। একমাত্র আমরা নবীরে আল্লাহ আল্লাহ দেখাইয়া, জান্নাত দেখাইয়া, জাহান্নাম দেখাইয়া, সব কিছুর বাস্তব সাক্ষী বানাইয়া ই নবীরে আল্লাহ জমিন। আমি আমার কথার শেষ করি, আশা করি আমার জবাব পাইনি। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টা মেরাজ, আমি আশা করবো সামনে বছর আইলে যদি কর্তৃপক্ষ আমার দাওয়াত দেয়, আমি বড় আশা করি আইসাম যে আজকে এই বিষয়ের উপরে আমি চেষ্টা করলাম মানে একটা তৈরি করার যে কোন বিষয়টা বুঝানি যে রহমাতুল্লিল আলমিনের যে শানে মুস্তাফার মাহফিল আপনি করুন, এই নবীর শান জানার দরকার আছে। দয়া করি মাতকা, এই নবীর শান জানার দরকার আছে না নাই? এই নবীর শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? মনে রাখেন যান, এই নবী ও নবী। দুনিয়ার বিজ্ঞানী ওগুলো চান্দ গিয়া চ্যালেঞ্জ করলি তো পারত যে তোমরা নবী সপ্তাহ শ্রেষ্ঠ, ঠিক আছে, কিন্তু আমরা চান্দ গেছি, নবী গেছি। আল্লাহ আমার নবীরে দিয়ে এমন সফর করাইছে, সারা পৃথিবীর বিজ্ঞানী ওগুলোর চকুত আঙ্গুল দিয়া দেখাইছে তোমরা বড় জোরেও চান্দ যাও, একটা মহাকাশ অবস্থান করে। কিন্তু আমার নবী খালি চান্দ তো নাই, 7 আসমান অতিক্রম করিয়া, সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া, নূরের 70,000 পর্দা অতিক্রম করিয়া, নূরের সমুদ্র লামাকাম অতিক্রম করিয়া, এর কোটি 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 মাইল উপরে আল্লাহর পবিত্র আরশে আজিমত গিয়া স্বয়ং আল্লাহর দরবারও গিয়া আল্লাহর লোকে দেখা। সুবহানাল্লাহ। ও নবীর মেরাজ, এই মেরাজের সমস্ত ঘটনাটা নবীজির শান প্রকাশ করে। সুবহানাল্লাহ। অনেকটা কথা আছে নবীর উম্মতুল লাগি দুনিয়া এবং আখিরাতে শিক্ষা নিবার ব্যবস্থা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন চেষ্টা করেন জানো এই মাস, পবিত্র মাস রজব মাস, একটু বরকতর দোয়া করিয়া আল্লাহর কাছে বরকত নেওয়া। কারণ নবীজি এই মাস ঢুকার লগে লগে আজকে 4 নম্বর দিন, পবিত্র রজব মাসের আজ 6 নম্বর, 4 নম্বর দিন নবীজি দোয়া ফরমাইতা এই মাস ঢুকার লগে লগে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দাও আর হায়াতি জিন্দেগির রোজা মাস পর্যন্ত পৌঁছাই দেও, লাগাল ভাইয়া দেও। এই রজব মাসে বরকত আসেনি না নাই? মাতকা আসেনি? কেনে পবিত্র মেরাজুল নবীর উসিলায় আল্লাহ নবীরে এই মাসে এমন ভাবে সফর করাইছেন, আর এই সফরের খাতিরে আল্লাহ এই মাসটারে বরকতি বানাইছে। এই বরকত খে ভাইটা উম্মতে মুহাম্মদ। দয়া করে এই বরকত ভাইটা খে আমরা ভাবার দরকার আছে না নি? মাতকা দরকার আছে। আত্মনে আমরা সমাজে বরকত কমছে না বাড়ছে? পাতলা না। মুরব্বী ওগুলো জিগাইলে জবাব পাই, বরকত আত্মনে কমছে না বাড়ছে? আগে 5 জনের লাগি রান্দিলে 10 জনে খাইয়ালো, ভাত তরকারি রয়েছে না রয়েছে না? মাতালা রয়েছে নি? আর এখন 10 জনের লাগি রান্দিলে 7কে খাইয়ানো 1.5 যুগ সাফ করিলা কারণ চিন্তা করছেন না? আগর মা বই নকলে বাগার দিতে সময় আল্লাহর নাম লইয়া দিতে, আর এখন করে বেটিনতে বাগার দিতে সময় ডিসকভারি দেখিয়া বাগার দিয়ে মাত বুঝালি। আগর বেটিনতে বাগার দিতে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তেল চারটা, আর এখন করে বেটিনতে মোবাইল মাতিয়া নাইলে নাটক দেখি দেখি হবাই দি দিয়া মাতই না। বরকত কমতো না বাড়তো? খাইছলতে কমতো। দেখো বরকত আনতে হইলে ইরিলরি আল্লাহর গুলামি তাহ লাগবো নি না লাগতো না? মাতালা লাগবো নি? আগর সমাজ আজ তো 20-50 বছর আগে সবে বরাত মুসলমান হলে দুমদামর সহিত পালন করছো নি না করছো না? মাদকা করছো নি? জিয়ারত করছো নি? সবে মেরাজ করছো নি? সুহাদায়ে কারবালা পালন করছো নি? এখন ইতার মাঝে বহুতটা পরিবর্তন আইছে নি? ওটা হরাইরা গজবা গজবা খাইছলতে আর কিরিলরি আল্লাহর গুলামিত মাথা ঢুকাই
আস্তে আস্তে আল্লাহ জমিনের মাঝে বরকত দিব, কারণ রহমাতুল্লিল আলামিনের উম্মত এই জমিনের মাঝে শ্রেষ্ঠ উম্মত। ই নবীর খাতিরে ই নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন। দুনিয়ায় তো বরকতি বা হাসরের ময়দানও বরকতি। সুবহানাল্লাহ। এটা আমরা যেন বরকতি নবীর বরকতি উম্মত হিসাবে দুনিয়া আখিরাতে যেন আল্লাহ আমরা শান্তি করে দেন। আমিন। বেশি বেশি করে দোয়া পড়বা আর মনে মনে নিয়ত করবা যে আল্লাহ রজব শাবানে বরকত দাও, আর হায়াত খান রোজা মাস পর্যন্ত লাগাইয়া এমন ভাবে তোমার ইবাদতি করাইও যাহাতে তোমারে খুশ করিয়া জান্নাতি হইতে পারে। পুরা হোক আমিন, বড় করে হোক আমিন। রোজা মাস আইছে নি? মাতা না, রোজা মাস আইছে নি? কয় মাস বাকি? মাশাআল্লাহ, মুরব্বির আল্লাহ হায়াত দেখ। 1 মাস 25 দিন, কমই বেশি 1 মাস। আল্লাহ ইগান উনিয়ানি জানুর ইয়া গেল বেটা বাজারে গপরে রোজা কষ্ট হয় না রে ভাই, দারুন বিড়িয়ে জানাতে কত বেজুই।